সেদিন সেই বিখ্যাত মুভিটা আরেকবার দেখছিলাম, ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্স পৃথিবী বিখ্যাত হয়েছিল, এর পরবর্তী আরও ধাপ সিনেমায়িত হয়েছে। এই ম্যাট্রিক্স সাইফাই এক ক্লাসিক মুভি হিসেবে দেখা হয় এবং এটা একটা কাল্ট তৈরি করেছে। কি বক্তব্য? সেই বক্তব্যটা বলার আগে এটি একটি বিশেষ সায়েন্টিফিক বিশ্বাস বা বিজ্ঞানভিত্তিক বিশ্বাসের ওপর নির্ভর করে এই সিনেমাটি বা এই মুভিটি তৈরি হয়। আজও বহু ফিজিসিস্ট বিশ্বাস করেন যে আমাদের এই জগৎ, এই সভ্যতা অ্যাকচুয়ালি একটা সিমুলেশন। মানে কি? মানে হচ্ছে যে কোনো আমাদের থেকে অনেক উন্নত কোনো প্রাণী বা জীব তাদের এক ধরনের কম্পিউটারে এই জগৎটা সৃষ্টি করেছেন। সব কিছু সেই প্রোগ্রাম অনুযায়ী, সেই ফরম্যাট অনুযায়ী চলছে। আমরা যেমন জন্ম নিই, মৃত্যু হয়, নানা রকম রোগ হয়, আমরা একইভাবে চলি, একইভাবে বংশবৃদ্ধি করি। কিন্তু সত্যি ডাক্তার হিসেবে আমার তো মনে হয় খুবই প্রোগ্রামড আমাদের বডিটা, আমাদের দেহটা। প্রত্যেকটা কোষের প্রত্যেকটা কাজ, তার প্রত্যেকটা অঙ্গ অত্যন্ত প্রোগ্রামড, ফরম্যাটেড ওয়েতে কাজ করে। তার বাইরে এদের কাজ করা সম্ভব না। তো ম্যাট্রিক্স মুভিটি এই বিশেষ বিশ্বাসটাকে নিয়েছে যে আমাদের এই জগৎ কোনো সিমুলেশন, এবং এই যে প্রোগ্রামটা, যে প্রোগ্রামের মাধ্যমে জগৎটা চলছে, পৃথিবীটা চলছে, এটার নাম দিয়েছে ম্যাট্রিক্স। সেখানে নায়ক কিনু রিভসকে বলছে, একজন বোঝাচ্ছে যে ম্যাট্রিক্স কি, এই মুহূর্তে এই ঘরে তোমার পাশে, আমার পাশে, আমার মধ্যে, তোমার মধ্যে এই ম্যাট্রিক্স রয়েছে। এই সিমুলেশন, যে এটা যে ম্যাট্রিক্স, আমরা যে প্রোগ্রামড, এটা থেকে বের হওয়ার চেষ্টা করছে কিছু মানুষ। তারা বের হয়ে আসতে চাইছে, তাদের ফ্রি উইল, তাদের নিজের ইচ্ছে যে অবদমিত হয়ে গেছে এই ম্যাট্রিক্সের জন্যে, তারা যে বিদ্রোহ ঘোষণা করছে, তার উপরই এই মুভিটি। এবং তারা যে বিদ্রোহ ঘোষণা করছে তাতে এই জীবরা, যারা এই ম্যাট্রিক্স বানিয়েছে, তাদের এজেন্টরা সেটা বুঝতে পেরে তাদের হান্ট করছে, তাদের মেরে ফেলতে চাইছে। কিন্তু তারা লড়ে যাচ্ছে। তাদের জগৎটা অনেক সাদাসিধে, সেই জন্য তাদের জগৎ থেকে লোভে পড়ে তাদেরই জগতের মানুষ বিশ্বাসঘাতকতা করছে, মিথ্যের আশ্রয়ে, ফরম্যাটেড, প্রোগ্রামড বেটার লাইফস্টাইলের জন্যে। এই গল্পের ভিত্তি দেখতে সত্যিই ভালো লাগে এবং মনে হয় সত্যি তো হয়তো আমরা সিমুলেটেড কোনো জগতে বাস করি, সিমুলেশনেই আছি, কোনো প্রোগ্রাম মধ্যেই আমরা রান করছি, আমরা অসহায়, সেই প্রোগ্রামটাই আমাদের নাচাচ্ছে। কিন্তু দেখতে দেখতে আমার সঙ্গে সঙ্গে আরেকটা কথা মনে হলো, এটা যদি আমি একটুখানি ফিলোসফিক্যাল, দার্শনিক ডোমেইনে নিয়ে চলে যাই। বুদ্ধ বুঝে গেছিল এই প্রোগ্রামটা, যে আমাদের দুঃখ দিয়ে বেঁধে ফেলা হয়েছে, আমরা অ্যাটাচড হতে ভালোবাসি, আমরা সুখের নেশায় ঘুরে বেড়াই, পাগল হয়ে যাই, নিজের ছাড়া অন্য কিছু ভাবতে চাই না। এই প্রোগ্রাম থেকে উনি বেরিয়ে আসতে চেয়েছিলেন। তাই যখন তিনি বিদ্রোহ করলেন এই প্রোগ্রামের এগেনস্টে, তখন মার তাকে আক্রমণ করলো তার নানা রকম জিনিস দিয়ে। কি অদ্ভুত মিল না? এখানে ম্যাট্রিক্সের বিদ্রোহীদের পেছনে ম্যাট্রিক্সের এজেন্টরা ঘুরে বেড়াচ্ছে, আর বুদ্ধ যখন বেরিয়ে আসতে চেষ্টা করেছিলেন এই প্রোগ্রাম লাইফ থেকে, তখন মার তাকে অ্যাটাক করেছিল। খুব মজা লাগছিল দুটোর মধ্যে এই সিমিলারিটিটা দেখতে পেয়ে। তোমরা কি মনে করো?